আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চেয়েছিলাম মণ্ডপে তোমার পাশে বসতে। আপনি আপনি বিশ্রাম নিন রাতুল সাহেব, আমি আসছি। কুসুম, আমি যেমন তোর মনের কথা বুঝে যাই, ঠিক তেমনি তুই আমার মনের কথা বুঝে যাস। বল, তোকে তোকে যে আমি সবকিছু বলতে পারি রে পান্তা। জানিস আমার বিয়ে হয়ে গেছে। দেবীমা আমাকে আদেশ করেছেন এই সিঁদুর মুছে ফেলতে, কিন্তু আমাকে প্রথমবার ওনার আদেশ অমান্য করতে হবে পান্তা। আমি যদি সিঁদুর মুছে ফেলি তাহলে তো ছোট সাহেবের অমঙ্গল হবে। না না না, এই সিঁদুর আমি মুছবো না, এই সিঁদুর আমি মুছবো না। কিন্তু ঠাকুর, তুমি আমার কোথায় এনে ফেলে ঠাকুর? আমাকে এত বড় পরীক্ষা দিতে কেন বাধ্য করছো তুমি ঠাকুর? আমি কি করে নিজের পরিচয় গোপন করবো? পান্তা, তুই আমায় কি বলতে চাইলি পান্তা? বুঝেছি বুঝেছি, তুই আমায় কি বলতে চাইছিস। কুসুম, বাবাকে তবে বুঝে ফেললো সব। আরে দিদি, তোর শুটিং কেমন হলো রে বল? আমি তো দেখতেই পেলাম না। বল। ইস, আগে জানলে না আমি মালদা থেকে ফিরে আসতাম, জানিস। বাবা তবে কিছু বুঝতে পারেনি। আজকে তুই রাজারানীর মতো সেজেছিলি না? আরে এই কেন তুই দিদিকে বিরক্ত করছিস? ওর অনেক খাটনি গেছে, ওকে বিশ্রাম নিতে দে ঘন্টু। এই দে দাদা, প্রসাদটা দে দাঁড়া। এই নে কুসুম, গ্রামের মন্দিরে ঠাকুরের প্রসাদ। এই নে কুসুম, তোর ওই ঠাকুরমশাইকে মনে আছে? আর যিনি তোর আর ঘন্টু নামকরণ করেছিলেন, তাকে তো কুষ্টি দেখাচ্ছিলাম। তিনি কি বললো জানিস? আজই নাকি তোর বিয়ের শুভ মুহূর্ত। উনি তো প্রথমে ভেবেছিলেন তোর বিয়ে হয়েই গেছে, সেই কারণে আমরা পুজো দিতে গেছি। আমি তো ঠাকুরমশাইয়ের কথা শুনে খুবই ঘাবড়ে গেছিলাম। তারপর ঠাকুরমশাই আমাকে বুঝিয়ে বললেন সবই তো ঈশ্বরের হাতে, ঈশ্বর আগে থেকে সব ঠিক করে রেখেছেন। গুরুদেবের মতো উনিও বললেন তোর পুষ্টিতে রাজযোগ আছে, তুই যে বাড়িতে যাবি সারা বাড়ি আলো করে থাকবি। আমার বিয়েতে তো আমার বাবা ভাই ছিল না। আমার জীবনের সব থেকে বড় দিন, আমার সব থেকে কাছের দুজন মানুষ আমার থেকে এত দূরে থাকলো। বিয়ের পর তো বাবার আশীর্বাদও নিইনি আমি। ঠিক আছে মা, সুখী হ মা, ভালো থাক সারা জীবন। তোর মায়ের করা মানত আমি পূর্ণ করেছি রে মা। এবার দেখিস বিয়ের পর তুই খুব খুব ভালো থাকবি। বাবাকে কি আমি সবটা বলে দেব? এত বড় সত্যিটা আড়াল করবো কি করে আমি বাবার থেকে? না না, বাবাকে সবটা বলতেই হবে। বাবা, আমার কি বলবি বল না।
আমার জাদুকর, জাদুকর, ঈশান সাহেব কি হয়েছে? জাদুকর, তোমার ভাইদা ডাকছে। আমাকে ছোট সাহেব ডাকছেন কেন? জানি না কি দরকার আছে। নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে, যা। এখন কি করে যাব আমি? জাদুকর, বেশিক্ষণে কাজ না, তুমি যাবে আর চলে আসবে। এসব, ভাইদা ওয়েট করছে। এসো। ছোট সাহেব আমাকে ডেকে পাঠালেন কেন এখন? তুমি এখানে এলে কি করে? রাস্তার কিছু লোকজন আমাকে এখানে নিয়ে এসছে স্যার। কি হয়েছিল তোমার রাতুলদা? আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি রাস্তায়। তুমি সেখানেই বা পৌঁছলে কি করে? জানি না স্যার। জানি না মানে? আমি তখন রেডি হচ্ছিলাম স্যার। তারপর আমার কিচ্ছু মনে নেই স্যার। লোকেরা আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে আসে আর আমি হসপিটালে এসে আপনাকে ফোন করিয়েছিলাম। কিন্তু আমরা তো তোমার কাছ থেকে মেসেজ পেয়েছি যে তোমার কোনো জরুরি কাজ আছে, সেটার জন্য তুমি শুটে থাকতে পারবে না। আমি তো এরকম কোনো মেসেজ পাঠাইনি। ইনফ্যাক্ট আমার কাছে আমার ফোনটাও নেই। তার মানে কেউ ইচ্ছে করে তোমাকে ওই ভেন্যু থেকে বার করেছে। আই এম সরি আয়ুষ স্যার, যদি আমার কারণে কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন স্যার। না না রাতুল, তোমার কোনো ভুল নেই। তুমি আসলে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছো, আর এই ষড়যন্ত্রের পিছনে যে রয়েছে বা যারা রয়েছে আমি তাদেরকে খুঁজে বের করবই। শুট কি তাহলে ক্যান্সেল করতে হয়েছে? না, শুট হয়েছে, কিন্তু সেই মুহূর্তে মডেল পাওয়া সম্ভব হয়নি, তাই তোমার জায়গায় ভাইদা বসেছে শুটে। আমার জন্য আয়ুষ স্যারকে হ্যারাস হতে হয়েছে। না না, অ্যাবসলিউটলি অল রাইট রাতুল, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। ইউ শুড টেক রেস্ট, ওকে? ঈশান, হাই, চল, টেক রেস্ট। কুসুম, এদিকে এসো। কুসুম, আমি তোমার সাথেই ভালো সময়টা ভাগ করে নিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম মণ্ডপে তোমার পাশে বসতে। আপনি আপনি বিশ্রাম নিন রাতুল সাহেব, আমি আসছি। কুসুম,